মাসউদ থেকে হাদিসটা বর্ণিত, সহিহ ইবনে ইববান সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ রাসূল খাত্তান মুস্তাকিমান, একটা সোজা ডাক টানছেন, ও খাত্তান ইয়ামিনান ওয়া শিমালান, ডানে বামে আরো কিছু ডাক টানছেন। এবার আল্লাহ রাসূল বলতেছেন ইন্না হাযা সিরাতি মুস্তাকিম, এটা হইল আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিমের সোজা রাস্তা। এই যে ডানে বামে আরো রাস্তা দেখতেছো, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এই প্রত্যেক রাস্তার মাথায় একটা করে শয়তান বসা, ইয়াদু ইলাইহি, যে শয়তান সঠিক রাস্তার কথা বইলা সিরাতুল মুস্তাকিম থেকে সরানোর জন্য ওইদিকে ডাকতে থাকে। এজন্য নেক্সট শুরুতে শয়তান অনেক সময় ধোঁকা দেয়, বলবে যে এটা সহি, এটা হক, এদিকে আসেন। এজন্য খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শয়তান বিশেষভাবে রমজান শেষ হয়েছে, রমজান শেষে শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার একটা বিশেষ পরিকল্পনা এটাও হইতে পারে। আপনারা দেখবেন রমজানে মানুষ অশ্লীলতা থেকে মোটামুটি মুক্ত থাকে, থাকে কি থাকে না? রমজানে মানুষ অশ্লীলতা থেকে অন্য মাসের তুলনায় বেশি মুক্ত থাকে, আলহামদুলিল্লাহ। আবার রমজানে মানুষ অন্য মাসের তুলনায় দান সদকা বেশি করে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল বাকারার 268 নম্বর আয়াতে বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ তাআলা বলতেছেন, শুনে রাখো, শয়তান কিন্তু বিশেষভাবে তোমাদেরকে মন থেকে, মনের ভিতরে তোমাদেরকে মন থেকে প্ররোচনা দেয়, উদ্বুদ্ধ করে তোমাদেরকে ওয়াদা করে আল ফাকরা, ফকির হয়ে যাওয়ার। শয়তান দিলে ভয় ঢুকায় যে ফকির কিন্তু হয়ে যাবি, দান করলে কিন্তু ফকির হয়ে যাবি, যাকাত যদি হিসাব করে দেস ফকির কিন্তু হয়ে যাবি, এত দান করে লাভ কি, পকেট তো খালি হয়ে যাইব। তো যার কারণে নিজের সামনে একজন না খেয়ে মরলো, শয়তান পকেটে হাত দেওয়ায় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন সূরা বাকারার 268 আয়াতে বিশেষভাবে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায়। কাজী মনের ভিতরে যদি কৃপণতা আসে, ভয় আসে যে দান করলে মনে হয় কমে যাইব, বোঝা গেল এটা কার পক্ষ থেকে আসছে? এটা শয়তানে আপনার রবরেশায় ঢুইকা ভিতর থেকে আপনার দিমাগে এই কথাটা দিছে। এটা আপনার মনের কথা, এটা আল্লাহর বান্দার কথা না, এটা প্রকৃত ঈমানদারের কথা না, এটা শয়তানে তার মাথায় ঢালছে, জোরে বলেন ঠিক কিনা? এরপরে বলতেছেন ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর শয়তান তোমাদেরকে ফাহেশা এবং অশ্লীল কাজের প্রতি উদ্বুদ্ধ করে। তাহলে রমজানে যেই দুই কাজ আমরা একটা করার বেশি করতাম, আরেকটা থেকে বাঁচার চেষ্টা করতাম, শয়তান এই দুইটার মধ্যে একটা করার কি দেয়? না করার, দান না করার ভয় দেয় যে দান করলে গরিব হয়ে যাবি। আবার অশ্লীলতা, বেহায়াপনার প্রতি মানুষকে বেশি উদ্বুদ্ধ করে। তাহলে বাঁচতে হবে কি না? যদি আমরা সতর্ক থাকি, দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি যে আমি বাঁচবো, তাইলে বাঁচা সম্ভব, জোরে বলেন ঠিক। পরবর্তী জুমায় আমরা আলোচনা করেছিলাম যে এই মুহূর্তে আমাদের বিশেষ করণীয় তিনটি বিষয়, সেটা হচ্ছে রমজানের আমলগুলো আল্লাহ যেন কবুল করেন, সেজন্য দোয়া, কান্নাকাটি করা। 2 নাম্বার, রমজানের যে আমলগুলো ছিল সেই আমলগুলো সারা বছর বাকি ধরে রাখার চেষ্টা করা। 3 নাম্বার ছিল শয়তান 1 মাস বন্ধ থেকে পূর্ণ উদ্যমে সে ছাড়া পেয়ে মানুষকে পথভ্রষ্ট করার পিছনে লাগবে, এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে সতর্ক থাকা, শয়তানের ওয়াসওয়াসা এবং চক্রান্ত থেকে বাঁচার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করা। এই দৃঢ় সংকল্প এবং ঈমানি শক্তি ছাড়া শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা কিনা সম্ভব না। যদি আল্লাহ পাক দয়া করে ওই পরিমাণ ঈমানি শক্তি আপনাকে আমাকে দান করে, তাইলেই শয়তান থেকে বাঁচা সম্ভব। তার কারণ হলো শয়তানকে আল্লাহ পাক ছাড় দিয়ে রেখেছেন, তাকে তার ইচ্ছা অনুযায়ী সে যেইভাবে চায় সেইভাবে তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া রেখেছেন। শয়তান আবেদন করেছিল, রব্বি আনজিরনি, আল্লাহ আমারে সময় দেন, ঢিল দেন, সুযোগ দেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমারে আমি সময় দিলাম, ঢিল দিলাম, তোমাকে সময়ও দেওয়া হইলো, ঢিলও দেওয়া হইলো। তখন শয়তান ওই সময় আল্লাহকে বলে আসছে লা উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে পিছন সব দিক থেকে এসে
আমি এই মানব জাতিকে পথভ্রষ্ট করে গোমরা করে তাদেরকে জাহান্নামে নেওয়ার উপযুক্ত করব। তখন শয়তানে বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে হ্যাঁ আপনার খাস বান্দা যারা তারা ছাড়া তাদেরকে আমি গোমরা কিংবা পথভ্রষ্ট করতে পারবো না। সেই হিসেবে আল্লাহর খাস বান্দা যারা হয় তারা যদি চেষ্টা করে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব, নিঃসন্দেহে সম্ভব। কারণ আল্লাহর খাস বান্দা যারা তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, তাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই বিষয়টি জানিয়েছেন একাধিক আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা সেই ঘটনাটা সূরা হিজরের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তখন বলেছিলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার খাঁটি বান্দা যারা, লাইসা লাকা শয়তান তোমার জন্য কোনো ক্ষমতা নাই, আলাইহিম তাদের উপরে সুলতান কোনো শক্তি কোনো ক্ষমতা প্রয়োগ করার মতো তোমার কি নাই, কোনো শক্তি নাই। ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন, তবে যারা পথভ্রষ্ট হয়ে আমার খাঁটি বান্দা থেকে নাম কাটায় গেছে এরা তোমার অনুসরণ করবে, তুমি এদেরকে মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া নাফরমানি করাবে, শয়তানি করাবে, গুনাহে জড়াবে, হারাম করাবে, নানা অন্যায় অপরাধে জড়িত করে তাদেরকে তুমি জাহান্নামী বানাই দিতে পারবে। এই জন্য আল্লাহ পাকের খাস বান্দা হওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই? কারণ আল্লাহর কিছু বান্দা এরকম আছে শয়তানও এদেরকে দেখলে ভয় পায়। সুবহানাল্লাহ। ওই রকম বান্দা হওয়ার চেষ্টা করা দরকার আমাদের সকলের, যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিবে দূর থাক, শয়তান বরঞ্চ আমাকে দেখলে ভয় পাবে, শয়তান আমাকে তার মিশনের বিরুদ্ধে মনে করবে। এই মেহনত করা দরকার। সহিহ বুখারীর হাদিস থেকে জানা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু মহিলারা পর্দার আড়াল থেকে আয়েশা উচ্চ বাক্যে নিজেদের স্বামীদের ব্যাপারে অভিযোগ করতেছিল যে পুরুষরা এই করে ওই করে নানান কথা বলতেছিল। কিছুটা আওয়াজ লম্বা, যেহেতু আল্লাহ রাসূল নরম মানুষ ছিলেন, মহিলারা নরম মানুষ পাইলে গরম হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? বলতেছিল। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কি ছিলেন, একটু গরম তবিয়তের সাহাবী ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার জন্য কাশি দিয়েছেন। তো ওনার কাশির আওয়াজ শুনেই সবাই চিনা গেছে এটা কার কাশি, এটা ওমরের কাশি। সাথে সাথে মহিলারা আরো ভিতরের পর্দার ভিতরে চলে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখা মুচকি হাসতেছেন আর হযরতে ওমরকে দেখা বলতেছেন যে ইয়া ওমর, হে ওমর শোনো, যে লাউ সালাকতা ফি তারিকিন, ওমর তুমি যদি কোনো রাস্তায় চলো, ওই রাস্তায় শয়তান কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ করবো না, আরেক দিক দিয়ে যাবো। সুবহানাল্লাহ। শয়তানও তোমারে ভয় পায়, এরা তো মহিলা, আমি নবীরে ভয় পাই নাই, কিন্তু তোমার কাশি শুনে ভিতরে চলে গেছে, না জানি ধমক মারে, না জানি গরম হয়ে যায়, যে আল্লাহ রাসূলের সামনে বড় গলায় কথা, কত বড় সাহস, ধমক কয়েকটা দিয়া দিলে। তাহলে এই হাদিস থেকে, বুখারী হাদিস থেকে জানা যায় যে আল্লাহর কিছু বান্দা আছে এদেরকে শয়তানও কি করে, ভয় পায়। যেহেতু আল্লাহ বলছেন যে ইন্না ইবাদি, আমার কিছু খাস বান্দা আছে, লাইসা লাকা আলাইহিম সুলতান, এদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। অথচ শয়তানকে কেমন ক্ষমতা দেওয়া আছে? শয়তান মানুষের রগও রেশায় চলতে পারে। রগের ভিতরে যেরকম রক্ত চলাচল করে, এখন তো প্রেসারের রোগী বেশি, এটা তো রক্ত প্রেসার ডাউন হয়ে যায়, হাই হয়ে যায়, ডাউন হইলেও সমস্যা, হাই হইলেও কি সমস্যা, পুরো শরীরকে কন্ট্রোল করে রক্ত। শয়তান এই জায়গায় চইলেও ভিতরে কি খারাপ কাজের উদ্বুদ্ধ করার চাহিদা তৈরি করে। কিন্তু আল্লাহর কিছু খাস বান্দা এরা হেফাজতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করতে হবে যে আল্লাহ আপনি আমাকে আপনার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন।
কারণ শয়তান এমন ক্ষমতার অধিকারী, শয়তান মানুষের স্বপ্নেও আসতে পারে, রক্ত রগরেশায় চলে। গত জুমার আগের জুমায় হাদিস শুনিয়েছিলাম যে শয়তান জন্মের পর থেকে বাচ্চাকে কি মারে? খোঁচা মারে। বাচ্চা যে কান্না করে এটা শয়তানের খোঁচার কারণে। তাহলে এরকম পাওয়ারফুল শয়তান এই মানুষের স্বপ্নে আসে। শয়তান মাঝে মধ্যে মানুষের ভেষেও আসে, মানে বাস্তবে মানুষের ভেষে আইসা আপনাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। আপনি বুঝবেন না এই শয়তান কই থেকে আইছে, কোন শয়তান আপনাকে কি করাইলো মানুষের ভেষে আইসা। শয়তানের নানা কৌশল আছে। এই জন্য শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে যে আল্লাহ আমি শয়তান থেকে পানা চাই। অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন যে কিছু মানুষকে যে শয়তান ভয় পায়, হাদিসে আল্লাহ রসুল বলেছেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আল্লাহ রসুল বলেন যে প্রকৃত কোরআন হাদিসের জ্ঞান রাখনেওয়ালা একজন ফকি, একজন বিজ্ঞ আলেম, যে নাকি আল্লাহর ভয় আছে এবং সহি ইলম আছে। আমরা তো আমাদের সমাজে এখন জুব্বা পরলে আর টুপি পরলে মনে করি কি আলেম, হুজুর। এই এলেম এবং হুজুর এটা জুব্বার নামও না, এটা ফাগরির নামও না, এটা ভিতরের এলেমের নাম, ভিতরের তাকওয়ার নাম, ভিতরে আল্লাহর ভয়ের নাম। আর বাহ্যিক সুরতটা হচ্ছে সেটার প্রকাশক। যেহেতু আল্লাহ রসুল এই ভেষের ছিলেন, আল্লাহ রসুল কানা যুলহিয়াতিন কাসা, গণদাড়ি বিশিষ্ট ছিলেন। আল্লাহ রসুল লম্বা জামা পরতেন, টুপি পরতেন, মাঝে মধ্যে পাগড়ি পরতেন। কথা বুঝতেছেন? সেই হিসেবে বেশটা ভালো, কিন্তু এই বেশ আছে মানেই সে পাক্কা আলেম হুজুর এরকম না। এটা আপনারাও ভালো করে বুঝবেন। সমাজে হয়তো টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা ভিতরে ঈমান নাই, মুনাফিকিতে ভরা, এরকমও আছে বহু। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বাহ্যিক সৌন্দর্য তো করবই, বাহ্যিকটা সৌন্দর্য করার চাইতে ভিতরটাকে সৌন্দর্য করা বেশি জরুরি। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক ভিতরেরটা জানেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। মানুষের অন্তরের গহীনে, অন্তরের গভীরে কি চিন্তা, কি কথা, এই অন্তরে আল্লাহর ভয় আছে না নাই, আল্লাহর তাকওয়া আছে না নাই, অন্তরটা হিংসা মুক্ত কিনা, রাগ গোসা মুক্ত কিনা, অহংকার মুক্ত কিনা, লোভ লালসা মুক্ত কিনা, অন্তরের মধ্যে ইখলাস আছে না নাই, মানুষকে দেখানোর জন্য আমল করে, এই সব কিছু সম্পর্কে জানেন কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। মানুষের হৃদয়ের খবর আল্লাহ রাখেন। আল্লাহ ছাড়া কোনো ফেরেশতাও মানুষের হৃদয়ের খবর রাখে না। জিন এবং শয়তানও মানুষের হৃদয়ের খবর রাখে না। কার দিলে কি আছে এটা জানে কে? একমাত্র আল্লাহ তাআলা। এজন্য এটাকে পাক করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন যে ফাকিহুন ওয়াহিদুন, একজন খাঁটি ফকি, খাঁটি আলেম যে শরীয়তের সহি জ্ঞান রাখে, আশাদ্দু আলা শাইতান, সে শয়তানের জন্য কঠিন, শয়তানের জন্য ভারী, মিন আলফি আবিদ, 1000 ইবাদত গুজার আল্লাহওয়ালা বুজুর্গের চাইতে উত্তম, যে শুধু ইবাদত গুজারি কিন্তু সঠিক ইলম তার নাই। সাধারণ ইবাদত গুজার কিন্তু কোরআন হাদিসের গভীর জ্ঞান সে রাখে না। কারণ তাকে কোন মুহূর্তে কে কখন শয়তান কোন দিক দিয়ে তাকে ঈমান হারা করে ফেলবে সে টেরও পাবে না। হয়তো আমল নামায় হাজারো, আমল নামায় 20, 30, 40টা হজ থাকতে পারে, এমন এক কথা শয়তান বলাই দিবে জবান দিয়া, অসওয়াসা দিয়া, সাথে সাথে কাফের। শয়তান ধোঁকা দিয়া সহি ইলম না থাকার কারণে পথভ্রষ্ট কইরা শয়তান এমন আকীদায় বিশ্বাসী করে ফেলবে যে হাজারো চিল্লাওয়ালা, হাজারো সালওয়ালা, 5 ওয়াক্ত নামাজওয়ালা কিন্তু পথভ্রষ্ট, গুমরাহ, জাহান্নামে যাওয়ার পথে চলতেছে। হোক নামাজি, হোক হাজি, হোক গাজী, হোক চিল্লাওয়ালা, হোক পীর সাহেবের খানকাওয়ালা, কিন্তু সহি ইলম না থাকার কারণে শয়তান সহজেই তাকে জাহান্নামী বানাইতে পারে। শয়তান চিন্তা করে তুই ইবাদত করতে থাক, আমি জায়গা মতো গিয়ে হাত দিমু, সব শেষ। এটা আমার কথা না হাদিসের কথা?
আল্লাহ রাসূল বলেন যে ফাকিহুন ওয়াহিদুন আশহাদু আলা শাইতান মিন আলফি আবিদ, 1000 ইবাদত গুজার যে কোনো গুনাহ করে না, সব ইবাদত করে, ফরজ নফল ওয়াজিব সুন্নাত সব করে, এইরকম 1000 আবেদের চাইতে শয়তানের কাছে গোমরাহ করার দিকটা বেশি কঠিন কাকে? একজন ফকিহ, শরীয়তের জ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান রাখনেওয়ালা ব্যক্তি। এজন্য খুব সতর্ক থাকতে হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল বলেন যে একজন প্রকৃত আলেমের মর্যাদা আলাল আবিদি, যে কোরআন সুন্নাহর গভীর ইলম রাখে না, জ্ঞান রাখে না, সাধারণ মুসলমান কিন্তু ইবাদত গুজার আল্লাহওয়ালা বুজুর্গ। আল্লাহ রাসূল বলেন বুখারীর হাদিস, ফাজলুল আলিমি, একজন প্রকৃত আলেমের মর্যাদা আলাল আবিদি, সাধারণ ইবাদত গুজার আল্লাহওয়ালা বুজুর্গ বান্দার চাইতে কাফাদুলি আলা আদনাকুম, আমার সাহাবীরা তোমাদের সাহাবীদের মাঝে সবচেয়ে ছোট সাহাবী মর্যাদার দিক থেকে, তার চাইতে আমি নবীর মর্যাদা যত বেশি, একজন আলেমের মর্যাদা আবেদের চাইতে এত বেশি। সুবহানাল্লাহ, তত বেশি। সুবহানাল্লাহ। এমনি শয়তানের কাছে একজন আলেম কঠিন না। এজন্য শয়তান কিছু মানুষের উপরে চড়ছে, এটাও শয়তানের ওয়াসওয়াসা। শয়তান ওয়াসওয়াসা দিয়া চায়, কারণ আলেমের সুহবতে থাকলে, আলেমের কাছে গেলে, হক্কানি আলেমের পরামর্শ নিয়ে চললে শয়তান তারেও পথভ্রষ্ট করতে পারে না। হাদিসে যে বলছেন যে আসাদু আলাশ শয়তান, শয়তানের জন্য কঠিন কেন? তার কারণ হচ্ছে শয়তান চায় মানুষকে জাহান্নামী বানানোর জন্য, আর একজন প্রকৃত আলেমের সারা জীবন অক্ষয় হইল কিভাবে মানুষকে জান্নাতি বানানো যায়, এই মেহনত। তাহলে তার মেহনত পুরা শয়তানের কি উল্টা। শয়তান চায় আসো জাহান্নামের দিকে, আর একজন প্রকৃত আলেম বলে যে এইভাবে চলেন জান্নাতে যাবেন, ওইভাবে চলেন জান্নাতে যাবেন, এইটা থেকে বাঁচেন জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। তাহলে পুরা শয়তানের মিশনের বিরুদ্ধে মিশন হচ্ছে কার? একজন প্রকৃত দায়ী আলেমের। এই জন্য শয়তানের কাছে পথভ্রষ্ট করা খুব কঠিন। এখন শয়তানের দ্বিতীয় ওয়াসওয়াসা আনছে, শয়তানের লোকে আসছে যে শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্য নেক লোকদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে বদ ধারণা দেওয়া, এটাও শয়তানের কাজ। সেই প্রেক্ষিতে আল্লাহ রাসূল বলছেন যে আমি যে তোমাদেরকে ডাইকা বললাম এটা আমার বিবি সাফিয়া, কেন বললাম? নিশ্চয় শয়তান বনি আদমের রগরেশায় চলে, এই শয়তান রগরেশায় গিয়া তোমাদের দিলে ওয়াসওয়াসা দিতে পারে। এই গভীর রাতে, শেষ রাতে এতেকাফ অবস্থায় আল্লাহ রাসূলের সাথে মসজিদে কোন মহিলা, এই বদ ধারণা যেন তোমাদের দিলে না আসে, এজন্য আমি ডাইকা বইলা দিলাম এটা আমার স্ত্রী। এলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার দরকার আছে কিনা? শয়তান কেমন ভাবে ওয়াসওয়াসা দেয় হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, শয়তান অনেক সময় নেক শুরুতে ধোঁকা দেয়। একদিন আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত, সহিহ, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করেন তোমরা যদি বেশি বেশি দান সদকা করো, তোমরা যদি অশ্লীলতা বেহায়াপনা থেকে বাইচা থাকো, তাইলে ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং দয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশি বেশি দান করো, অশ্লীলতা থেকে বাঁচো, তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমাও করে দিবেন, আল্লাহর বিশেষ রহমত তোমাদের উপরে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাইলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শয়তান যেন রমজান শেষ দান সদকা বন্ধ না করায় দেয়, রমজান শেষ শয়তান যেন এখন অশ্লীলতায় লিপ্ত না করে দেয়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই যে শয়তান মানুষকে কেমন ভাবে উদ্বুদ্ধ করে, শয়তান মানুষকে অশ্লীলতা বেহায়াপনায় উদ্বুদ্ধ করে, এর কারণ শয়তান চায় মানুষকে জাহান্নামী বানাবে। শয়তান চায় মানুষকে কি বানাবে বলেন? জাহান্নামী বানাবে, জাহান্নামে নিয়ে যাবে। প্রত্যেকের সাথে শয়তান আছে। অনেক সময় দেখবেন দিলে ভালো কিছু করার নিয়ত আসে, আসে কি আসে না? এটা কার থেকে আসে? এটা ফেরেশতা থেকে আসে। সুবহানাল্লাহ। হাদিসে এটাও আছে যে প্রত্যেক ব্যক্তির সাথে তার পিছনে নিযুক্ত শয়তানও আছে, তার পিছনে নিযুক্ত ফেরেশতাও আছে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কিছুর নিয়ত আসলে সাথে সাথে করে ফেলবো, তাইলে আপনার ইমানি শক্তি তৈরি হবে। মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করছেন আপনি দুর্বল হয়ে যাবেন শয়তানের কাছে,
আরেকটা গুনাহ করছেন আরেকটু দুর্বল হবেন, আরেকটা গুনাহ করছেন আরেকটু দুর্বল হবেন। অনেকে চিন্তা করে যে 1 মাস গুনাহ করে পরে ছেড়ে দিব, কিন্তু এই 1 মাসে আপনি শয়তানের কাছে এমন দুর্বল হয়েছেন এখন 5 মাসও ছাড়তে পারবেন না। হাদিসের মধ্যে আসছে মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা দাগ পড়া যায়, অন্তরের মধ্যে জং পড়া যায়। ওই জংয়ের কারণে তখন হেদায়েতের কথা ভালো লাগে না, তখন নেকের কাজ ভালো লাগে না, নেকের কাজে মজা আসে না। শয়তান মজা গুনাহ এবং হারাম কাজের মধ্যে দিয়া রাখে। তো শয়তান যে দারিদ্রতার ভয় দেখায়া যেরকম দান সদকা থেকে বিরত রাখে, আবার দারিদ্রতার ভয় দেখায়া শয়তান মানুষকে হারামে লিপ্ত করে। কিসে লিপ্ত করে বলেন? হারামে লিপ্ত করে। এজন্য এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা বলেছেন যে না, তোমরা শয়তানকে শয়তানের বন্ধু হইও না, শয়তানের বন্ধু হইও না, যে শয়তান মানুষকে হারামের প্রতি উদ্বুদ্ধ করে। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলছেন, আগেরটা ছিল 268, 168 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলতেছেন যে হে মানুষ সকল শোনো, তোমরা দুনিয়াতে আমি আল্লাহ যত রিজিক দিয়েছি সেই রিজিকগুলো থেকে হালাল রিজিকগুলো বাইসা বাইসা তোমরা সেগুলো খাও। হালাল রিজিক তালাশ করো, হালাল রিজিক খাও, হালাল রিজিক গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে সাবধান শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরো না। মানে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়া তোমাদেরকে হারামের দিকে নিয়ে যাবে। বৈধভাবে ব্যবসা করলে তো মাসে হয়তো 20-30 হাজার টাকা লাভ হয়, যদি হারাম কিছু যুক্ত করি, চুরি বাটপারি যুক্ত করি, ওজনে কম দেওয়া যুক্ত করি, মাসে লাখ টাকা আসবে। তো শয়তান এই ওয়াসওয়াসা দেয়, চুরি ছাইড়া দিবি তাহলে তো মাত্র 30,000, হ্যাঁ মাপে কম দেওয়া ছাইড়া দিবি তাহলে তো কি মাত্র 20,000। এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান দেয়, যে দরিদ্র হয়ে যাবি, সমাজে তুই দাপট নিয়ে চলতে পারবি না, সমাজে টাকাওয়ালার পরিচয় নিতে পারবি না হালাল নিয়ে চললে। অনেকে এরকম হারামে লিপ্ত, যখন আমাদের সাথে আসে কথা বলে দেবে এটা তো স্পষ্ট হারাম কাজ, ছাইড়া দেন। তখন হুজুর পারি না, কেমনে ছাড়, পরিবেশ পরিস্থিতি এক না। আমি কি আল্লাহ কি আপনার রিক্সা চালানোর মতো শক্তি দেয় নাই? দিছে। তো রিক্সা চালায় যদি আপনি আপনার পরিবারের 3 বেলার খাবার ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি অক্ষম না। এটা আপনার অপারগতা না, এটা আপনার ইমানের দুর্বলতা। এটা কিসের দুর্বলতা বলেন? ইমানের দুর্বলতা, যে আপনি বেশি টাকা ইনকামের আশায় আছেন, আপনি এখন ওইটা ছাড়তে পারতেছেন না। আর রিক্সা চালানোর আপনি ছোট কাজ মনে করেন, সমাজে আপনার একটা দাম আছে, মূল্য আছে, অথচ আপনি হারাম কাজ করতেছেন, চুরি করতেছেন, মাপে কম দিতেছেন, মানুষকে ঠগাইতেছেন। এটা নিয়ে আপনি সমাজে সম্মানী আছেন, আখেরাতে তো আপনার অসম্মান হবে। জোরে বলেন ঠিক কি না? শয়তান এই ওয়াসওয়াসা দেয়। এজন্য আল্লাহ বলছেন যে হালাল খাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। তাইলে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবো ইনশাআল্লাহ। বিশেষ করে শয়তান যে অশ্লীলতার উদ্বুদ্ধ করে, এই অশ্লীলতা থেকে বাঁচবো। কারণ অশ্লীলতার দ্বারা ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। ক্ষতি শুধু এক জায়গায় না, কেউ যখন অশ্লীলতা করে, চোখের জিনা করে অথবা বাস্তবেই জিনা করে, আর নামাজে মজা লাগবে না, জিকিরে মজা লাগবে না, ইবাদত করতে মনই চাবে না। কেউ যখন নেশায় জড়ায়া যাবে, এটাও হারাম, ইবাদত করতে মনে চাবে না। এই যে হারামের দ্বারাও দিল দুর্বল হয়ে যায়। এই জন্য হালাল ইমানি শক্তি। এক হাদিসে আল্লাহ রাসূল এটাও বলছেন যে মানুষ ডাকতে থাকে আল্লাহ তাআলাকে, ওয়া মালবাসু হারামুন ওয়া তুআমুহু হারামুন, এর পোশাক হারামের, খাওয়া হারামের, যাবতীয় সবকিছু হারাম। আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ দোয়া কবুল হয় না কেন? হারাম খায়া তো দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম এগুলো থেকে